আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকারের যা হচ্ছে সেটা হচ্ছে পরিবারতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা চালু হয়েছে। এবং এতে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ সাফার করছে। বাংলাদেশ কিভাবে সাফার করছে? কেন পরিবারতান্ত্রিক মানে হচ্ছে অযোগ্য, অদক্ষ ডাইপার বাহিনী যাদের কোনো যোগ্যতা নাই, যাদের কোনো চিন্তা ভাবনাতে গভীরতা নাই, তাদেরকে দিয়ে বাংলাদেশকে পরিচালনা করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি গ্রামীণের ট্যাক্সের মওকুফের নামে ৬০০ কোটি টাকা বা ৭০০ কোটি টাকা মেরে দিতে, ৫ বছরের ট্যাক্স মওকুফ করে নিতে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে আমরা দেখতে পাই নিজ নিজ জানা পরিচিত লোকজনের মামলাগুলো তুলে নিয়ে তাদেরকে আইন থেকে তাদেরকে অ্যামনিস্টির মতো একটা ব্যাপার দিয়ে দেওয়া যায়। মানে যাদেরকে অ্যামনিস্টি মানে হচ্ছে তাদেরকে মানে বিচার মওকুফ করে দেয়া এমন একটা ব্যাপার। অথচ যেটা হওয়ার কথা ছিল যে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, যার যে অপরাধ তাকে সে অপরাধের বিচার করার কথা ছিল। আমরা দেখতে পেয়েছি গত ৭ মাসে বাংলাদেশে যারা শীর্ষ সন্ত্রাসী ছিল তাদেরকে, চাঁদাবাজ ছিল তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দিতে, বিনা বিচারে তাদেরকে ছেড়ে দিতে। আমরা দেখেছি সরকারের চিটাগাং কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি করতে, এনজিও কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি করতে। গতকালকে যেটা হয়েছে গুলশানে যেই ভাঙচুর হলো, মব জাস্টিস যেটা হলো, সেটার হয়তো বা ১০০-২০০ হাত দূরে অধিকার বলে যেটা আছে মানবাধিকার সংস্থা, তাদের অফিস, সেই অধিকারেরই একজন লোক যাকে আমরা বলছি অধ্যাপক আবরার, তিনি বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরিষার মধ্যে ভূত আছে, কারণ তা না হলে এত অল্প দূরত্বের মধ্যে আমরা দেখতে পাই যে ভাঙচুর হচ্ছে, অথচ আমাদের সরকারের নির্বিকার নির্লিপ্ত, কারোর দিক থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি, কোনো রকমের আইনের আওতায় কাউকে আনা চিন্তা ভাবনাও করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি যাদের উপর মব জাস্টিস করা হচ্ছে তারা থানাতে যেতে পারছে না, থানা তাদের মামলা নিচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির এতই বাজে অবস্থা। সো বাংলাদেশের বৃহত্তর স্বার্থে, বাংলাদেশের স্বার্থটা সবার উপরে যদি দেওয়া হতো, তাহলে বাংলাদেশে আইনি শাসন প্রতিষ্ঠা করা হতো, বাংলাদেশে মেরিট বেস সোসাইটি তৈরি করা হতো, বাংলাদেশকে ক্রিপ্টোক্রেসি, আমি তাকে চিনি সে আমার লোক, এভাবে এদেরকে দিয়ে চোরতন্ত্র তৈরি করা হতো না। এবং চোরতন্ত্রের ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি গত ৭ মাসে দ্রব্যমূল্য, ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি, সিন্ডিকেশন সব কিছু কয়েক গুণ বেড়ে যেতে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ফিরে যেতে পারে না, তাদের বইপত্র পায়নি। এমন পরিস্থিতিতে আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, আমাদের কাছে সবার আগে বাংলাদেশের স্বার্থই বড়। আমরা বাংলাদেশের জন্য গত ১৭ বছর কথা বলেছি, আমরা অন্যায় অত্যাচার অনাচার সহ্য করেছি, আমরা চাকরি হারিয়েছি, আমরা সংগ্রাম করেছি, রাজপথে ছিলাম, অনলাইনে ছিলাম, অফলাইনে ছিলাম। সুতরাং বাংলাদেশের স্বার্থ নিয়ে আমাদের কাজ, বাংলাদেশের স্বার্থ নিয়ে আমরা কথা বলি, বাংলাদেশকে নিয়ে আমাদের কথা বলি। সুতরাং বাংলাদেশের ভালো হয় সে ধরনের কথাবার্তাগুলো আমাদের গলা থেকে আপনারা সবসময় শুনতে পাবেন, সবসময় শুনেছেন। বাংলাদেশের ভালো হয় এমন কাজই আমরা করেছি এবং করে যাব। রাষ্ট্র, রাজনীতি, শাসন এবং প্রশাসন পরিচালনায় আমরা গুরুত্ব দেব মেরিটোক্রেসিকে। সো আমরা এই সরকারের মধ্যে অথবা গত সরকারের মধ্যে আমরা মেরিটোক্রেসিটা হয়তো দেখতে পাইনি। আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমি তাকে চিনি সে আমার লোক, এবং সেই বিবেচনায় আমরা দেখতে পেয়েছি যে কাদেরকে দেখতে পেয়েছি, আমরা সাকিব আল হাসানকে দেখতে পেয়েছি, মাশরাফিকে দেখতে পেয়েছি, আমরা অভিনেতাদেরকে দেখতে পেয়েছি, আমরা মমতাজকে দেখতে পেয়েছি, আমরা বট গাছকে দেখতে পেয়েছি, আমরা তাল গাছকে দেখতে পেয়েছি। আমরা দুই কলাম লিখতে পারে না, কথা বলতে পারে না, ইংরেজি বলতে পারে না, বাংলা পড়তে পারে না, এমন লোকদেরকে আমরা সংসদে দেখেছি। আমরা বিদ্যুতের ফেরিওয়ালাদেরকে সংসদে দেখেছি। সো আমরা এরকম কিছু চাই না। বাংলাদেশ এটাতে সাফার করে। ইউনূস সরকার যে শাসন ব্যবস্থা বাংলাদেশে এখন তৈরি করেছে, বাংলাদেশ সাফার করছে। হাসিনা সরকারের সময় সাফার করছে। আমরা চাই বাংলাদেশে যোগ্য শাসক বাংলাদেশে আসুক। আমরা চাই বাংলাদেশ মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক। আমরা চাই বাংলাদেশে কোটাভিত্তিক বৈষম্য বাংলাদেশ থেকে বিতাড়িত হোক। আমরা চাই বাংলাদেশের জনগণের যোগ্য শাসক ক্ষমতায় আসুক। আপনার মতামত ভিন্ন হলে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।